নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন আপনারা। চলুন তাহলে আজ হায়দ্রাবাদের একটা সেরা দুর্গাপূজা দেখাই। প্যান্ডেলে ঢুকতে না ঢুকতেই প্রচুর ভিড়, কিন্তু ভিড় পেরোলেই তো বাঙালির শ্রেষ্ঠ পুজো মানে দুর্গাপুজো। এই যে ওয়েলকাম লেখা আছে সেই দিকে ঢুকে ডান পাশে গেলেই কিন্তু পুজো হয়েছে। তো ফাইনালি ভিড় কেটিয়ে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যতে। যেতে যেতে মন তো এমনি ভালো হয়ে গেল, সাথে এত লোকজন, প্রায় সবাই বাঙালি, দেখে মনেই হবে না যে বাইরে আছি। খেয়াল করলে বুঝবেন যে মাটিটা ভালোই ভেজা, মানে আমরা আসার একটু আগে কিন্তু বেশ ভালো বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টি বাঙালিদের ইচ্ছেগুলোকে কিন্তু ভাসাতে পারেনি। এই যে যেমন দেখুন, প্রচুর লোকজন বিভিন্ন সুন্দর সুন্দর রং বেরঙের নতুন নতুন পোশাকে এসেছে একসাথে, শুধুমাত্র মায়ের দর্শনের জন্য। সোজা হেঁটে গেলেই সামনে পুজো, আর তার ডান পাশে তাঁবু খাটানো আছে। সেখানে স্টেজ করা আছে এবং অনেক চেয়ার টেয়ার পাতা আছে, যেখানে রোজ কিছু না কিছু প্রোগ্রাম তো আছেই। আর বাম পাশে রয়েছে প্রচুর খাবারের দোকান, এখানে নানান রকমের বাঙালি খাবার দাবার বসেছে। যাই হোক, খাওয়া দাওয়া তো আছে, সেটাতে বরং দর্শন সেরে এসে মনোযোগ দেব। চলুন তাহলে ভিড় অতিক্রম করে গুটি গুটি পায়ে মায়ের দিকে এগোনো যাক। ওই যে লাল রঙের প্যান্ডেলটা দেখা যাচ্ছে, দেখুন কি অদ্ভুত সুন্দর একটা অনুভূতি হচ্ছে, সেটাই আমাদের পুজোর প্যান্ডেল। আর এই যে সেই ডান পাশের তাঁবুটা, যেখানে প্রোগ্রাম হবে, দেখুন সবাই এখন থেকে প্রোগ্রাম দেখার জন্য প্রস্তুতি নিচ্ছে। বসার জায়গা কিন্তু প্রায় নেই বললেই চলে, কিন্তু দাঁড়িয়ে দেখার মনোভাব নিয়ে কিন্তু অনেকেই প্রস্তুত হয়ে রয়েছে। চলুন তাহলে আমরা প্যান্ডেলের দিকে এগিয়ে আগে ঠাকুরের দর্শন সেরে আসি। আর দেখুন, ঢুকতে না ঢুকতেই খুব সুন্দর ঢাকের আওয়াজ কিন্তু আপনারা শুনতে পাবেন। এই ধ্বনি শোনার জন্যেই কিন্তু সারা বছর অপেক্ষায় থাকা। দর্শন করে তো মন ভরে প্রচুর প্রচুর শান্তি হলো, কিন্তু শুধু মন শান্তি হলে হবে, পেটকেও তো এবার শান্তি দিতে হবে নাকি। চলুন তাহলে খাওয়া দাওয়ার দিকে এবার আস্তে আস্তে এগিয়ে যাই। চারিপাশে এত তেলে ভাজার গন্ধ আসছে যে গন্ধতে প্রায় পেট ভরে যাচ্ছে। তবে আমরা কি খেয়েছি জানেন? আমরা কলকাতা ফুড কেবিন বলে একটা স্টল থেকে অর্ডার করে নিয়েছিলাম কলকাতা চিকেন বিরিয়ানি, যেটা খেতে কিন্তু মোটামুটি ছিল। আর নিয়েছিলাম বাসন্তী পোলাওয়ের সাথে চিকেন কষা। এখানে পোলাওটা খেতে ঠিকঠাক ছিল, আর চিকেন কষাটা খেতে কিন্তু ভালোই ছিল। চলুন তাহলে আজকে বাড়ি ফেরা যাক, মাকে দর্শন করে বাড়ি ফিরছি আমরা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।